নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম। আজকে নিয়ে আসলাম বাইম মাছ। বাইম মাছটাকে প্রথমে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কিন্তু আমি 10 মিনিট রেখে দেবো। তারপরে মাছটা ভাজতে দেবো, তাহলে মাছটা ভাঙে না। একটু মাখিয়ে রেখে দিলে মাছ কিন্তু ভাঙে কম। দেখছো আমার কিন্তু কোনো মাছই ভাঙেনি। আর কি সুন্দর উল্টে দিচ্ছি, তাতে কোনো অসুবিধাও হচ্ছে না, কোনো গায়েও লেগে নেই। আর তাড়াতাড়ি রান্না যায়। আজকে করব বাইম মাছের কষা দো পেঁয়াজি। এইটা খেতে খুবই সুন্দর হয় আর খুবই তাড়াতাড়ি কীভাবে করব সেটাই তোমাদের কাছে আজকে তুলে ধরবো। পছন্দ হবে কি না জানি না, তবে হলে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরাও একটু এইভাবেই বানিয়ে খেও। যাই হোক, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এই তেলেই আমি দিয়ে দেবো আলু। আলুগুলো দেখে বুঝতে পারছো কি না জানি না, তবে আলুগুলো কিন্তু আমি অর্ধেক সিদ্ধ করে নিয়েছিলাম। গোটা আলু অর্ধেক সিদ্ধ করার পরে তারপরে সেটাকে ঠান্ডা করে কেটে নিয়েছি। এবার ডুমো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। এটা একটু হালকা করে ভেজে নেব। এগুলো ভাজতেই যা একটু সময় লাগবে, তাছাড়া রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না, কারণ এগুলো সিদ্ধই আছে, আলুটাও আর হালকা ভাজাও আছে, তাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। এবার মশলার জন্য নিচ্ছি কুচনো পেঁয়াজ। এটা কিন্তু একটু মিহি করে পেঁয়াজটা কুচোতে হবে। আর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম লঙ্কা, কারণ পেঁয়াজটা প্রথমে দিলাম একটু গন্ধটা তাড়াতাড়ি যাবে বলে। আর তারপরে দিয়ে দিলাম টমেটো, আর দিলাম অল্প একটু চিনি, মানে জাস্ট টেস্টের ব্যালেন্সের জন্য। এবার একে একে হলুদ আর লবণ। আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করি না, তোমরা যারা দেখো তারা জানো, আর নতুন বন্ধুরা তোমাদেরকেও বললাম। এবার দিয়ে দিলাম আদা, আর আদাটাকে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম সেই আলু আর পেঁয়াজটা, আর ওটা নেড়ে একটু ব্যাস মাছটাও দিয়ে দিলাম। এইবার এটাকে একটু ভালো করে কষাতে হবে। এই কষানোটাই একটু ভালো করে কষাতে হবে, যাতে জিনিসটা ভালো করে মশলাটা এর মধ্যে ঢুকে যায়। আর আমি কিন্তু কোনো গরম জল দিই না, আমি অল্প এমনি জলই দিলাম। এবার কিন্তু নেড়ে ঢেকে দেবো। আমার রান্না প্রায় শেষ। কালারটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু শুধু কালারে সুন্দর হয়েছে তা না, খেতেও খুব সুন্দর লাগে। আর তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। তোমাদের কাছে এটাই অনুরোধ রইল যে কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভিডিও আনতে পারি। আর এইটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। টাটা, ভালো থাকবে, আশা করি তোমরাও ভালো থাকবে।